মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যে ক্লাসে হোক না কেন যদি এই প্রশ্নটা আসে তোমরা কি করে সহজ ভাষায় লিখবে। প্রশ্নটা কি? রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি অ্যাবাউট দ্য ইনস্যানিটারি অ্যান্ড আনহাইজিনিক কন্ডিশন অফ ইউর লোকালিটি। তোমার লোকালিটিতে অস্বাস্থ্যকর পরিস্থিতি অবস্থা কীভাবে লিখব। তা চলো শুরু করি। সবার প্রথমে যেটা আমাদের করতে হবে, টু দ্য এডিটর। কোথাকার এডিটর? কোন নিউজ পেপারের? যে কোনো একটা ইংলিশ নিউজ পেপার। এক্সাম্পল স্বরূপ দ্য স্টেটসম্যান, কলকাতা 7,01,000। এবার আমরা কি করব? অবশ্যই সাবজেক্ট কি সেটা মেনশন করতে হবে। কি বলেছে? লেখা আছে ইনস্যানিটারি অ্যান্ড আনহাইজেনিক কন্ডিশন। ইনস্যানিটারি অ্যান্ড আনহাইজিনিক কন্ডিশন, ব্যাস এইটুকু লিখলেই হবে। আন্ডারলাইন করতে পারো, নাও করতে পারো। এবার আমাদের এখান থেকে লিখতে হবে স্যার বলে। একদম একটা সোজা টেকনিক রয়েছে, তোমরা জানো, অনেকভাবে লেখা যায় এই স্টার্টিংটাকে। এটা ফলো করলে খুব তাড়াতাড়ি লেখা হবে নির্ভুলভাবে। থ্রু দ্য কলামস অফ ইয়োর ফেমাস বা এস্টিমড ডেইলি, ডেইলি মানে দৈনিক পত্রিকা, আপনার বিখ্যাত দৈনিক পত্রিকার কলামের মধ্য দিয়ে কি আই উড লাইক টু এক্সপ্রেস, মানে আমি প্রকাশ করতে চাই কি মাই ডিপ কনসার্ন, কনসার্ন মানে উদ্বেগ, আমার গভীর উদ্বেগ প্রকাশ করতে চাই কিসের ওপরে? ওভার দ্য, এবার তোমাদের টপিকটা লিখতে হবে প্রশ্নে যা আছে, দ্য ইনস্যানিটারি অ্যান্ড unhygienic condition of our locality। এটা হচ্ছে বন্ধুরা প্রথম প্যারা। নেক্সট প্যারাতে আমরা সংক্ষেপে আলোচনা করব কোন কোন সমস্যা তৈরি হয়েছে যার ফলে আমাদের এই লেটারটা লিখতে হচ্ছে। আমাদের এই প্যারাতে লিখতে হবে যে আমাদের এরিয়ায় ড্রেন, রাস্তাঘাট ইত্যাদিগুলো ঠিকঠাক পরিষ্কার করা হয় না, মিউনিসিপ্যালের সুইপাররা ঠিকঠাক আসে না, কাজ করে না, এখানে ওখানে নোংরা স্তূপ ছড়িয়ে থাকে, এর ফলে মাছি মশার উপদ্রব হয়, দুর্গন্ধ বেরোয়, ফলে সাধারণ লোকের জীবন অসহ্য হয়ে পড়েছে। এই কথাগুলোকে আমাদের একটু গুছিয়ে লিখতে হবে এই প্যারাতে, সিম্পল ইংলিশে। তাহলে আমরা প্যারা চেঞ্জ করে লিখব ইন আওয়ার এরিয়া বা লোক্যালিটি দ্য রোডস অ্যান্ড lanes are full of garbage। গার্বেজ মানে আবর্জনা। আমাদের এরিয়াতে রাস্তা বা ছোট ছোট গলিগুলো আবর্জনায় ভর্তি। কেন? দ্য মিউনিসিপ্যাল সুইপার্স, মিউনিসিপ্যালিটির যে সুইপাররা রয়েছে, ঝাড়ুদার রয়েছে, কি করে না? ডু নট ডু দেয়ার ডিউটি প্রপারলি, তাদের কাজগুলোকে যথাযথভাবে করে না। তারপর লিখব দ্য ড্রেনস আর অলসো নট ক্লিয়ার্ড, ড্রেনগুলোকেও পরিষ্কার করা হয় না রেগুলারলি, নিয়মিতভাবে। আমরা বলতে পারি হিপস অফ গার্বেজ, অর্থাৎ নোংরার স্তূপ, আর সিন মানে দেখা যায়, হিয়ার অ্যান্ড দেয়ার, এখানে ওখানে নোংরার স্তূপ দেখা যায়। ফলে কি হয়? দে রট মানে পচে, দেয়ার সেগুলো সেখানে পচে যায়, অ্যান্ড এমিট বা গিভ আউট ফাউল স্মেল, দুর্গন্ধ ছড়ায়, এখানে ওখানে পচে যায় এবং দুর্গন্ধ ছড়ায়। প্যারাটা চলছে। তারপর লিখব মোর ওভার, তাছাড়াও, দে হ্যাভ বিকাম, সেগুলো হয়ে গেছে, বিকাম মানে হয়ে গেছে, কি হয়ে গেছে? দ্য
ব্রিডিং গ্রাউন্ডস অর্থাৎ বংশ বিস্তারের জায়গা হয়ে গেছে কাদের ফর দ্য ফ্লাইজ অ্যান্ড মসকুইটোস অর্থাৎ মাছি মশাদের বংশ বিস্তারের স্থান হয়ে গেছে ওই সমস্ত আবর্জনা এবং ড্রেনগুলো তাই জন্য ম্যালেরিয়া অর কলেরা মে ব্রেক আউট মানে প্রাদুর্ভাব ঘটা বা ছড়িয়ে পড়া ম্যালেরিয়া অথবা কলেরা ছড়িয়ে পড়তে পারে এনি টাইম যে কোনো সময় এবার লিখব দ্য লাইফ অফ দ্য পিপল অফ আওয়ার এরিয়া has become unbearable অসহ্য কি বললাম দ্য লাইফ অফ দ্য পিপল অফ আওয়ার এরিয়া আমাদের এরিয়ার লোকের জীবন হ্যাজ বিকাম মানে হয়ে গেছে কি হয়ে গেছে আনবিয়ারেবল অসহ্য কি কারণে ডিউ টু দিস insanitary and unhygienic condition এই অস্বাস্থ্যকর পরিস্থিতির কারণে জীবন অসহ্য হয়ে গেছে এবারে বলা হলো যে মিউনিসিপ্যালিটির অথরিটিকে জানানো হয়েছে বারবার করে কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি তাহলে ইংলিশটা কি হবে লিখবো দ্য মিউনিসিপ্যাল প্যারাটা চলছে মিউনিসিপ্যাল অথরিটিজ were repeatedly অর্থাৎ বারবার the municipal authorities were repeatedly informed of this অর্থাৎ এই সম্পর্কে বারবার করে ইনফর্ম করা হয়েছে জানানো হয়েছে but they paid no heed বা attention to this problem তাহলে মিউনিসিপ্যাল অথরিটিকে বারবার করে জানানো হয়েছে কিন্তু তারা মনোযোগ দেয়নি বা কর্ণপাত করেনি এই সমস্যার প্রতি লাস্টে একটা পয়েন্ট ছিল প্রশ্নে যে কিভাবে সলিউশন করা যায় তার একটা উপায় বলতে হবে তো সেটা কি বলা যেতে পারে তোমার মতামত ব্যক্ত করতে বলেছে তাহলে তখন লিখবে আই থিঙ্ক রেগুলার clearance of garbage and drains can save us from this health hazard মানে বিপদ অর্থাৎ হেলথের এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করতে পারে রেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ অ্যান্ড ড্রেনস অর্থাৎ নোংরা এবং আবর্জনা এবং ড্রেনগুলোকে নিয়মিতভাবে পরিষ্কার করা আচ্ছা এই হলো বন্ধুরা বডিটা এবার লাস্ট প্যারাগ্রাফে লিখব প্যারা চেঞ্জ করে বন্ধুরা আই দেয়ারফর রিকোয়েস্ট অতএব আমি রিকোয়েস্ট করছি কার কাছে দ্য কনসার্নড অথরিটিজ অর্থাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করছি কি করতে টু টেক ইমিডিয়েট স্টেপস তৎক্ষণাৎ পদক্ষেপ নিতে টু ক্লিয়ার আওয়ার এরিয়া অ্যান্ড গিভ আস রিলিফ from this suffering মানে দুঃখ তাহলে কি লিখলাম অতএব আমি রিকোয়েস্ট করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে টু টেক ইমিডিয়েট স্টেপস টু ক্লিয়ার আওয়ার এরিয়া আমাদের এরিয়াকে তৎক্ষণাৎ পরিষ্কার করার পদক্ষেপ নিতে অ্যান্ড গিভ আস রিলিফ এবং আমাদের স্বস্তি দিতে ফ্রম দিস সাফারিং এই দুঃখ কষ্ট থেকে হয়ে গেছে এবার আমাদের সবার শেষে লিখতে হবে yours
ফেইথফুলি, তোমরা জানো, দিয়ে নিজের নাম, ফুল নেম, বাদিকে লিখতে হবে ডেট, যবে তুমি চিঠিটা লিখছো, আর প্লেস, কোথা থেকে লিখছো। ব্যাস, কমপ্লিট। এই ছিল আজকের ভিডিও। পরের ভিডিওতে আমরা বাকি রাইটিংগুলি করে ফেলবো। ভিডিওটি কাজের মনে হলে অবশ্যই লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।